السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيب قلوبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه وكلامه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على مولانا محمد وعلى
سيدنا شفيعنا محمد কর লাগিয়া কান্দরে মন সে তো তোমার আপন কর লাগিয়া কান্দরে মন সে তো তোমার আপন যিনি তোমার আপন হবে সে তো শুয়ে মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى سيدنا شفيعنا محمد لا إله إلا الله 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 لا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم मुअज्जिज़ मोहतरम अल्लाह पाक के दरबारे लाखों कोटि शुक्र और सुजूद যে মহান তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটি সপ্তাহ পর মুসলিম উম্মার একটি শ্রেষ্ঠ দিন তথা জুমার দিনে দুনিয়ার সমস্ত কাজকর্ম ব্যস্ততাকে অপেক্ষা করে অত্র এলাকার ভিতর থেকে আমার আপনার মতো নগণ্য গুনাহগার বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন গুনে গুনে গুণান্বিত করে মসজিদে নিয়ে আসলেন এজন্য আমরা সকলেই খুশি না বেজার আল্লাহ যে আপনাদেরকে আগে নিয়ে আসছে দেখেন এখন কিন্তু বৃষ্টি রয়েছে যারা নামাজ পড়ার জন্য তৈরি হয়েছে অনেকে এখন আসতে পারছে না বৃষ্টির জন্য কিন্তু আল্লাহ আপনাকে দুরূদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দেশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিস্টার্ব হলে আচ্ছা আজকে আমরা যে মাসের ভিতরে আছি আরবি যে মাস এই মাসের নামটা কি আপনারা জানেন কি মাস মুহররম মাস এটা যদি আর ইংরেজি মাস হতো ইংরেজি যদি জানুয়ারি মাস এটা হতো এই মাস শেষ হয়েছে কবে বলতে পারবেন আর আজকে কয় তারিখ মুহররম মাস এটা বলতে পারবেন কেউ হ্যাঁ পারবেন কেউ বলতে বলে আল্লাহ আজকে হচ্ছে মুহররম মাসের আজকে হবে হচ্ছে আপনার ৮ তারিখ আজকে মাগরিবের পরে ৯ তারিখ কালকে মাগরিবের পরে ১০ তারিখ তার মানে এখন আমরা ৮ তারিখের ভিতরে মুহররম মাসের ৮ তারিখ ইংরেজি মাস যদি হয়তো অবশ্যই মাসটা শেষ হওয়ার পর নতুন বছর যখন আসলো মোটামুটি একটা পিকনিক করে তারপরে আয়োজন করে গান বাজনা করে একটা উৎসবের ভিতরে আমরা সকলে আমাদের মনে চলে আসবে যে না এটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার ঠিক না হ্যাপি নিউ ইয়ার পালন করে আমরা এই মাসটা জেনে যেতাম জানতাম অথচ আজকে আমরা মুসলমান হওয়ার পরে মূলত মুসলমানদের ক্যালেন্ডার কিন্তু আরবি ক্যালেন্ডার আলাদা
কিন্তু আমরা দিন গণনা করি হচ্ছে ইংরেজি ক্যালেন্ডারের মাধ্যমে, ইহুদিদের অনুসরণ করে। কাদের অনুসরণ করে বলেন তো? ইহুদিদের অনুসরণ করে আমরা আমাদের দিন গণনা করি। সম্মানিত সুধী, অত্র মাসটি মুহররম মাস, আরবি মাসের সর্বপ্রথম মাস এবং আল্লাহর কাছে একটি গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুল হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আসমান এবং জমিন যখন সৃষ্টি করা হয় তখন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 12টা মাস আছে। 12 মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণনা হতে 12 মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিনহা আরবাতুল হুরুম, এই 12টা মাসের ভিতরে 4টা মাস আমি আল্লাহর কাছে অতি মর্যাদাপূর্ণ মাস। এই আয়াত নিয়ে এর আগে কথা বলেছি, আগের মাসেও কথা হয়েছে এই আয়াত, কারণ আগের মাসটাও এই আয়াতের ভিতরে, আবার এই মাসটাও এই আয়াতের ভিতরে। কি আপনাদের কি মনে আছে? কেউ কি বলতে পারবে যে 4টা মাস কোন কোন 4 মাস? পারবে না। তাইলে কি আমরা এখানে যখন আসি, আসার পরে কি আদৌ আমাদের কান এখানে থাকে নাকি আমাদের না কান এখানে থাকে কিন্তু মনোযোগ এখানে থাকে, তাই না? মনোযোগ যদি এখানে থাকতো অবশ্যই আমরা আমাদের মাইন্ড সেটআপে এটা ধরে রাখতে পারতাম। এখন বলবেন হুজুর এটা ধরে রাখে আমার লাভ, আপনার লাভ অবশ্যই আছে। কারণ আল্লাহর কাছে যে মাসটা মর্যাদাপূর্ণ সেই মাসের ফজিলত অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক অনেক দিক আছে সেই মাসে। সম্মানিত সুধী, ছোট্ট একটা কথা বলি, আগের যেসব উম্মতরা ছিল, আগেকার জামানার যেসব উম্মতরা ছিল, এক এক উম্মতেরা 1000 বছর, কেউ 500 বছর, 600 বছর বাঁচত, ঠিক না? তো এই কথা শোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হয়ে গেলেন যে আমার উম্মতরা তো মোটে হায়াত পায় 60 বছর, তারা ইবাদত। আচ্ছা, আজকে আমরা যে মাসের ভিতরে আছি, আরবি যে মাস, এই মাসের নামটা কি আপনারা জানেন? কি মাস? মুহররম মাস। এটা যদি আর ইংরেজি মাস হতো, ইংরেজি যদি জানুয়ারি মাস এটা হতো, এই মাস শেষ হয়েছে কবে বলতে পারবেন? আর আজকে কয় তারিখ মুহররম মাসের, এটা বলতে পারবেন কেউ? হ্যাঁ, পারবেন কেউ বলতে? বলে আল্লাহ। আজকে হচ্ছে মুহররম মাসের, আজকে হচ্ছে আপনার 8 তারিখ, আজকে মাগরিবের পরে 9 তারিখ, কালকে মাগরিবের পরে 10 তারিখ। তার মানে এখন আমরা 8 তারিখের ভিতরে, মুহররম মাসের 8 তারিখ। ইংরেজি মাস যদি হয়তো অবশ্যই অবশ্যই মাসটা শেষ হওয়ার পর নতুন বছর যখন আসতো, মোটামুটি একটা পিকনিক করে, তারপরে আয়োজন করে, গান বাজনা করে, একটা উৎসবের ভিতরে আমরা সকলে আমাদের মনে মনে আসতো যে না, এটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, ঠিক না? হ্যাপি নিউ ইয়ার পালন করে আমরা এই মাসটা জেনে যেতাম জানতাম। অথচ আজকে আমরা মুসলমান হওয়ার পরেও মূলত মুসলমানদের ক্যালেন্ডার কিন্তু আরবি ক্যালেন্ডার আলাদা ক্যালেন্ডার, কিন্তু আমরা দিন গণনা করি হচ্ছে
ইংরেজি ক্যালেন্ডারের মাধ্যমে ইহুদিদের অনুসরণ করে। কাদের অনুসরণ করে বলেন তো? ইহুদিদের অনুসরণ করে আমরা আমাদের দিন গণনা করি। সম্মানিত সুধী, অত্র মাসটি মুহররম মাস, আরবি মাসের সর্বপ্রথম মাস এবং আল্লাহর কাছে একটি গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুল হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আসমান এবং জমিন যখন সৃষ্টি করা হয় তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 12টা মাস আছে। 12 মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণনা মতে 12 মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিনহা আরবাআতুন হুরুম, এই 12টা মাসের ভিতরে 4টা মাস আমি আল্লাহর কাছে অতি মর্যাদাপূর্ণ মাস। এই আয়াত নিয়ে এর আগেও কথা বলেছে, আগের মাসেও কথা হয়েছে এই আয়াত, কারণ আগের মাসটাও এই আয়াতের ভিতরে, আবার এই মাসটাও এই আয়াতের ভিতরে। কি আপনাদের কি মনে আছে? কেউ কি বলতে পারবেন যে 4টা মাস কোন কোন 4 মাস? পারবে না। তাইলে কি আমরা এখানে যখন আসি, আসার পরে কি আদৌ আমাদের কান এখানে থাকে নাকি আমাদের না কান এখানে থাকে কিন্তু মনোযোগ এখানে থাকে, তাই না? মনোযোগ যদি এখানে থাকতো অবশ্যই আমরা আমাদের মাইন্ড সেটআপে এটা ধরে রাখতে পারতাম। এখন বলবেন এটা ধরে রাখলে আমার লাভ কি? আপনার লাভ অবশ্যই আছে, কারণ আল্লাহর কাছে যে মাসটা মর্যাদাপূর্ণ সেই মাসের ফজিলত অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক অনেক গুরুত্ব আছে সেই মাসে। সম্মানিত সুধী, ছোট্ট একটা কথা বলি, আগে যেসব উম্মতরা ছিল, আগেকার জামানার যেসব উম্মতরা ছিল, এক এক উম্মতেরা 1000 বছর, 500 বছর, 600 বছর বাঁচত, ঠিক না? তো এই কথা শোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হয়ে গেলেন যে আমার উম্মতরা তো মোটে হায়াত পায় 60 বছর, 70 বছর, তারা ইবাদত করছে 1000 বছর, 500 বছর, তাদের ইবাদতের কাছে তো আমার উম্মতের ইবাদত কিছুই না, তাই না? 1000 বছরের ইবাদত 60 বছরের ইবাদতের কাছে কিছু বলে কিছু না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য কিছু কিছু গুরুত্বপূর্ণ মাস দিয়েছেন, কিছু কিছু গুরুত্বপূর্ণ রাত দিয়েছেন, যা এক রাতের ইবাদতের সমান। আল্লাহ রাব্বুল আলামিন 1000 রাতের ইবাদতের সমপরিমাণ সওয়াব। তারা 1000 বছর যা ইবাদত করেছে, আপনি এক রাত ইবাদত করে তেমন সওয়াব পেয়ে যাবেন। এমন রাত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, লাইলাতুল কদরের রাত। মাহে রমাদান মাসের মধ্যে একটা মাস আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই যে 4টা সম্মানিত মাস আল্লাহ দিয়েছে, এই 4টা সম্মানিত মাসের ভিতরে অনেক ফজিলত আছে। আমরা মাসের নাম জানি, ফজিলত জানার কথা, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ তাইলে কয়টা মাস? আরো জোরে। 4টা মাসের ভিতরে পর পর 3টা মাস রয়েছে। হাদিসের ভিতরে পাবেন, বুখারী শরীফের হাদিস। পর পর 3টা মাসের ভিতরে এক নাম্বার হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম মাস, আর একটা হচ্ছে রজব মাস। এই পর পর 3টা মাস আছে, জিলহজ, জিলকদ, আর একটা হচ্ছে মুহররম। এই 3টা মাস সিরিয়াল বাই সিরিয়াল। এই 3টা মাসের ভিতরে এই মুহররম মাসটা আমরা এখন পেয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী,
তাইলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে চারটা মাস গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন মাস, সেই চারটা মাসের ভিতরে গুরুত্বপূর্ণ একটা মাস হচ্ছে এই মুহররম মাস। সম্মানিত সুধী, এই মুহররম মাসের কি ফজিলত, তাৎপর্য কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজান মাসের বাদে, রমজান মাস বাদে যত মাস আছে বাকি 11টা মাসের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদাপূর্ণ একটি মাস হচ্ছে মুহররম মাস। সুবহানাল্লাহ। তাহলে এই মাসের তাৎপর্য হচ্ছে, এই মাসের ফজিলত কি, এই মাসে রোজার ফজিলত কি শোনা শোনা হাদিসের ভিতরে আসতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাহে রমাদান মাসে যেভাবে রোজা রাখতে দেখেছি, মাহে রমাদান মাস বাদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় বাকি মাসে যেভাবে রোজা করত, মুহররম মাসের মতো এত গুরুত্ব দিয়ে রোজা করতে আমি আর নবীজিকে দেখি নাই অন্য কোনো মাসে রোজা করতে। এবং সেই সাথে হাদিসের ভিতরে আসছে যে আইয়ামে বীজের যে রোজা আছে 14, 15, 16 এই তিনটা রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কখনো ছাড়েন না। এবং এই মাসে মুহররম মাসের এখানে কিন্তু আশুরা রোজা বলা হয় না, বুঝবেন কথা, এইখানে কথা হচ্ছে শুধু মুহররম মাস। কি মাস? মুহররম মাস। এই মুহররম মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রোজা রাখতেন, যতটা গুরুত্ব দিয়ে রোজা রাখতেন, রমজান মাস ব্যতীত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কখনো এভাবে রোজা রাখে নাই, গুরুত্ব দিয়ে রোজা রাখে। এই গেল হচ্ছে আপনার মুহররম মাস। আবার এই মুহররম মাসের ভিতরে একটা গুরুত্বপূর্ণ রাত আছে, গুরুত্বপূর্ণ একটা দিবস আছে। সেটা কোন দিবস জানেন? সেটা হচ্ছে আশুরা, ইয়াউমে আশুরা। আশুরার দিন, এই যে আমরা 10 তারিখ, মুহররম মাসের 10 তারিখ, আগামী গুরুত্বপূর্ণ একটা দিবস। এই দিনের ব্যাপারে তাৎপর্য কি? এই দিনের তাৎপর্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের ভিতরে, মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে মাহে রমাদান মাস, এবং দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন দিন হচ্ছে আল্লাহর কাছে মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ। তাইলে 10 মুহররমের আশুরার দিনের একটা ফজিলত আমরা পাই না। এখন আসে এই দিনের ইবাদতের ফজিলত কি? এই দিনের ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আশুরার দিনে রোজা রাখতে পারে, এই আশুরার দিনে রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। হাদিসটার সাথে আমরা একটু মোটামুটি পরিচিত কিনা একটু মনে করে দেখেন তো। একটা রোজার কারণে আগের বছর এবং পরের বছরের গুনাহ মাফ করে দেয়, এই কথা কিন্তু আমি মুসলিমদের যে বলেছিলাম, সেটা কোন রোজা বলতে পারবেন? হ্যাঁ, আরাফার ময়দানের দিনের যে রোজা ছিল, আরাফার দিনের যে রোজা, এখানে আমরা ইফতারি করেছিলাম, মনে পড়ছে আপনাদের যারা করছিলেন? ওই দিনের রোজা আর এই দিনের রোজা, ওই দিনে শুধুমাত্র আগের বছর এবং পরের বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এবং আর এই আশুরা দিনে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা করি, আমি আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দার আগের বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন সব মাফ করে দেয়। সম্মানিত সুধী, তাইলে এই দিনের গুরুত্ব বোঝা যায়, আশুরা দিনের গুরুত্ব।
এখন আসেন আশুরা রোজা আমরা কয়টি রাখি? আর এই রোজাটা আসলো কোথা থেকে আগে জানার দরকার আছে। আছে না? রোজা করব আমরা কই থেকে আসলো এটা আগে তো জানার দরকার। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় হিজরত করে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনাবাসীরা বনি ইসরাইল গোত্রের লোকেরা তারা এই আশুরার দিনে একটা করে রোজা তারা রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বনি ইসরাইল গোত্রের লোকেরা, তোমরা দেখি আশুরার দিনে রোজা রাখো, কি কারণে তোমরা রোজা রাখো? বনি ইসরাইল গোত্রের লোকেরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আজকের এই দিনে রোজা রাখি এই কারণে, আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল গোত্রের যত মানুষ ছিল, যত মুসলমান ছিল, তারা তাদের কাফের যারা ছিল তাদের আক্রমণ থেকে, তাদের অত্যাচার থেকে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদ পার করাইয়া, নীল নদের মাঝখান দিয়ে রাস্তা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বনি ইসরাইল গোত্রের লোকেদেরকে আজকের এই দিনে মুক্তি দিয়েছিলেন। এবং এই মুক্তি দেওয়ার কারণে আমাদের পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকের এই দিনে রোজা রাখতে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আজকের এই দিনে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন। এই কারণে আমরা রোজা রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমাদের চাইলে, তোমাদের তুলনায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সম্পর্ক বেশি, তার প্রতি ভালোবাসা আমার বেশি। তাইলে তোমরা যদি রোজা রাখো, আমি তোমাদের চাইতে বেশি রোজা রাখবো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরা রোজা রাখলেন। এবং এই আশুরার রোজা ইহুদিরা রাখতো একটা, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই আশুরা রোজা তোমরা রাখবা, হয় আগের একটা রাখবা, না হয় তোমরা পরের একটা রাখবা, যেন তাদের সাথে মিলে না যায়, ইহুদিদের সাথে যেন মিলে না যায়। সম্মানিত শুধু দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা একটা ইবাদত, তাদের সঙ্গে যেন মিলে না যায়, এজন্য সাহাবায়ে কেরামদেরকে অর্ডার দিয়েছিলেন যে তোমরা হয় আগের একটা করো, না হয় এর পরের একটা করো। রোজা যে আল্লাহর ইবাদত, তাদের সঙ্গে যেন না মিলে, এই জন্য বললেন এই কথা। অথচ আজকে দেখেন, আমরা তাদের দেখে আমাদের দিন, আমাদের যা কিছু আছে, আমরা আমাদের কালচার সবকিছু আমরা তাদের মতো করে ফেলতেছি, ঠিক না? ইহুদিরা আমাদের ভিতরে যা ঢুকায় দিচ্ছে, আমরা তাই এইগুলা দিয়ে আমরা আমাদের কাছে ব্যস্ত আছি, তাই না? আমরা এখন ইহুদিদের যে সংস্কৃতি আছে, ইহুদিরা যা যা কিছু আমাদের ভিতরে ঢুকাইছে, আস্তে আস্তে যে মাধ্যমে যা যা কিছু ঢুকাইছে, মোবাইলের মাধ্যমে যা কিছু ঢুকিয়েছে, এইগুলা নিয়ে আমরা আমাদের জীবন যাপন করতেছি। আমরা তাদের সঙ্গে পারতেছি, তাদের বিরোধিতা করতে পারতেছি। আসেন, ইহুদিরা যারা আছে তাদের কোন পণ্য আমরা তো অলরেডি বয়কট করে ফেলেছি, এরপরে যারা ইহুদিদের পণ্য যারা এখনো ব্যবহার করে, ইহুদিদের কোন পণ্য ব্যবহার করা যাবে না। আর যারা দোকানদার আছে, আপনারাও কেউ ইহুদিদের পণ্য রাখবেন না, বা ইহুদিদের কোন কিছুর ভিতরে আমরা যাব না। কারণ এই মুসলমানদের যত ক্ষতি, অধিকাংশ মুসলমানদের ক্ষতি করে হচ্ছে ইহুদিরা। এদের যে তীক্ষ্ণ বুদ্ধি, একটা গল্প শুনেছিলাম যে যদি সমুদ্রের অতল তলদেশের ভিতরে যদি ক্ষুদ্র দুইটা প্রাণীও যদি সংঘর্ষে লিপ্ত হয়, দাঙ্গা হাঙ্গামায় যদি লিপ্ত হয়, তো মনে করবা যে ওই জায়গায় ইহুদিদের হাত আছে। এটা যদিও মজার সালে কথাটা, কিন্তু এই কথাটা দেখবেন, মিলায়া দেখবেন, বর্তমান বিশ্বে যত অশান্তি, সব অশান্তির মূল হচ্ছে ইহুদিরা। একটু মিলায়া দেখবেন কথাটা।
দেখবেন যেখানে দাঙ্গা হাঙ্গামা, যেখানে মারামারি, যেখানে যুদ্ধ, সেখানে ইহুদিরা থাকবে। হয় ওরা থাকবে, হয় ওরা ডাইরেক্ট থাকবে, না হয় ইনডাইরেক্ট থাকবে। যেখানে দেখবেন মারামারি হচ্ছে ওখানে ওরা যাবে। সম্মানিত সুধী, যে কথা বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন দুইটা রোজা রাখার কথা। সেই দুইটা রোজা আসতেছে সামনে। যাদের সম্ভব, যাদের শারীরিক ভাবে যারা সুস্থ আছে, রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? রাখবেন না কারা কারা? সবাই রাখবেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই রোজা রাখার তৌফিক দান করুন। সকালে বলে আমিন। এই রোজাটা আমরা রাখবো কবে? আজকে আমরা সিহরি করব। আচ্ছা, আরেকটা হাদিস হচ্ছে উত্তম কোনটা, আগের দিন রাখা নাকি আশুরার দিনের পরের দিন রাখা? হাদিসের ভিতরে আসছে, অধিকাংশ হাদিসের ভিতরে যে আশুরার আগের দিনে রোজা রাখাটাই উত্তম। এই আগের দিন যদি আমরা রাখতে পারি, চেষ্টা করব আমরা আগের দিন রাখার জন্য। আমরা আজকে রাতে সিহরি করব, আগামী কালকে রোজা করব, আবার কালকে সিহরি করব, মোশতাতে রোজা রাখবো। মোট দুইটা রোজা আমরা করব ইনশাআল্লাহ। যারা মা বোনেরা শুনতেছেন, আপনারা আজকে রাতে বেলা সিহরি করবেন, কালকে রোজা, কালকে এবং পরশুদিন দুইটা রোজা। আর এই রোজার বিধান কি? আমরা এমনি যেমন রোজা রাখি, অনেকেই মনে করা হয়তো এই রোজার কোনো আলাদা নিয়ম টিয়ম আছে না। রোজা রোজাই। আপনি রমজান মাসে যেভাবে রোজা রাখেন, অন্য সময় আপনি সেম ভাবে রোজা রাখবেন। রোজার যে নিয়ম, সেহরি করবেন, সারাদিন রোজা অবস্থায় থাকবেন, ইফতারের সময় করবেন, শেষ। করবেন তো আমল ইনশাআল্লাহ? সম্মানিত সুধী, এই 10 মুহররম এত গুরুত্বপূর্ণ কেন? আমরা অনেকেই মনে করি, বর্তমান আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখি মাঝে মাঝে, এই 10 মুহররম মাস যখন আসে, একদল মানুষ আছে যারা মনে করে যে আজকের এই দিনটা মনে হয় কারবালার ময়দানে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন, এই কারণে মনে হয় এই কারবালার ময়দানটা এত দামি। এটা মনে করে কিনা? এমন কি দেখবেন, যদি এই 10 মুহররম আসলে একদল লোকেরা আছে যারা হাই হোসেন বলে, আর হচ্ছে যে পিঠে ছুরি দিয়ে আঘাত করে। এমন লোক আছে না? নেই? বলেন তো। হাদিসের ভিতরে আসছে, যদি কোনো ব্যক্তি সজ্ঞানে যদি কেউ নিজের নখে মুখ আশ্রয়, নিজের শরীরের উপরে যদি অত্যাচার করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেই ব্যক্তি আমার উম্মতি থাকে না। নাউজুবিল্লাহ বললেন না? কিন্তু তারা কি করে? আসর দেওয়া তো দূরের কথা, তারা এই চাই যে ছুরি দিয়ে তারা পিঠে আঘাত করে। কেন করে? ওই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল, রক্ত ঝরা হয়েছিল কারবালার প্রান্তে, এই জন্য তারা নিজের শরীরে নিজে মেরে তারা মানে রক্তাক্ত হয়ে তারা ভালোবাসার প্রমাণ দেয়। এটা সম্পূর্ণ হারাম। এটা করা যাবে না, এটা করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 মুহররম আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা করতেন, আমরা রোজা করব ইনশাআল্লাহ। সেই সাথে এই মাহে রমাদান মাসের অসংখ্য তাৎপর্য রয়েছে, অসংখ্য বড় বড় ঘটনা এই দিনে হয়েছে। যেমন এই 10 মুহররমের দিনেই আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছিলেন। আবার আজকের এই 10 মুহররমের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছিলেন। আবার 10 মুহররমের দিনে আসমান এবং জমিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। আবার এই 10 মুহররমের দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। এবং আবার এই 10 মুহররমের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে maaf করে দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার একত্র করে দিয়েছিলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন যেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় প্লাবন দিয়েছিলেন, এই প্লাবনটাও দিয়েছিলেন এই 10 মুহররম। এরকম অসংখ্য ঘটনা রয়েছে 10 মুহররম। কিন্তু আজকে আমরা ইতিহাস জানি না। ইতিহাস না জানার কারণে অনেক কিছু আমরা ভুলে যাই। ইতিহাস না জানার কারণে আমরা কি করি? অনেক কিছু ভুলে যাই। আমাদের ইতিহাস আমরা ভুলে যাই। মুসলমানদের ইতিহাস তো এটা নয়। মুসলমানরা তো কখনো ভয় পাবে না। ভয় পাবে মুসলমানরা? বলে না, ভয় পাবে না। কিন্তু আমরা মুসলমানরা আজ কেন ভয় পাই? ছোট্ট একটা গল্প বলে শেষ করি।
আল্লামা মামুনুল হক সাহেব বলেছিলেন একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা। আপনার একটা বাঘের ছানা মানে পাহাড় থেকে চলে আসে, মনে করেন বাড়ির ভিতরে চলে আসে, মানে খেলতে খেলতে চলে আসে। অনেক সময় ছোট বাচ্চা একটা বাঘ চলে আসছে একটা বাড়ির ভিতরে, এসে দেখে যে অনেকগুলো ছাগল, ছাগলের ভিতরে চার পাঁচটা ছাগল এক জায়গায়, যখন সব ছাগলটা থাকে, ছাগলরা দুষ্টামি করে, ছাগলটা একসাথে লাফালাফি করে। বাঘ দেখে মনে করে যে আমি মনে হয় ওদের মতোই, আমি বাঘ এরকম মনে করেন লাফালাফি করে। আবার ছাগল মনে করেন যে মাঝে মাঝে বাঘকে মানে বিষ মারে মাঝে মাঝে, কারণ ছাগল তো জানে না যে এটা বাঘ, জানলে ধারের কাছেও কিন্তু যায়। তো বাঘ যখন এটা জানে না, হঠাৎ করে আস্তে আস্তে তো বাঘ বড় হয়েছে, ওদের সামনে যখন বড় হয়েছে, ওরা যেভাবে চলে, ওদের যে কৃষ্টি কালচার যা কিছু আছে ওইটা অনুযায়ী তারা চলতেছে। চলতে চলতে একদিন হঠাৎ করে বাঘ গেছে পানি খাইতে, পানির ভিতরে পানি খাইতে যখন গেছে, পানি খাইতে গিয়ে ওই পানির ভিতরে যখন চেহারাটা ভেসে উঠছে বাঘের, তো বাঘ বাঘ বলে দৌড়াইছে। কি করছে? বাঘ বাঘ বলে দৌড়াইছে। কিন্তু বাঘ কে? ও কিন্তু নিজেই বাঘ, ও বাঘ বলে দৌড়ায় চলে গেছে। সম্মানিত, এই গেল আরেকজন হঠাৎ জঙ্গলের ভিতরে গেছে, সব জঙ্গলের ভিতরে গিয়ে খেলাধুলা করতেছে, আর ছাগলটা যে ওই বাঘকে একা পেয়ে মনে করেন যে দোষ মারছে একা বাঘ। সম্মানিত, এরপরে কি হলো? এরপরে একটা বড় বাঘ আসছে। বড় বাঘ আসার পরে দেখছে জাতি ভাইয়ের অপমান করতেছে, ছাগল বাঘের পাশে, বাঘ দেখি আর মানবিক থাকে। এখানে দেখেন, যদি কোনো উচ্চ পরিবারের যদি কোনো সন্তান থাকে বা পাওয়ারফুল পরিবারের কোনো সন্তানকে যদি কেউ নিম্ন পরিবারের সন্তান যদি কেউ মারে, তো গিয়ে দেখলে মাথা ঠিক থাকবে, আক্রমণ করতে যাবে না? ঠিক তেমনি আক্রমণ করতে গেছে ওই বাঘ, বড় বাঘ ডাকছে, ওই ছাগল গুলা বাঘ বাঘ বলে দৌড়ায়, আবার ওই বাঘ ওই ছাগলের পিছনে দৌড়ায়, বাঘ বাঘ বাঘ। এরপরে বাঘ ছোট বাঘটাকে ধরছে, থাবা থাবা ধরে বলে, বেটা ওদের আমি তাড়তেছি, তুই পালাস কেন? বাঘ কই, বেটা তুই তো বাঘ, তুই না ওরে তাড়বি, গর্জন দিবি, তাড়বি, ওরা তোর দিকে বলাবে, তুই কি করতে ওর দিকে বলাস? সম্মানিত, শুধু এই গল্প বলার আমার উদ্দেশ্য, গল্প শুধু বলা না, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে। আজকে আমাদের অবস্থায় ছাগলের মতো হয়েছে, আমাদের অবস্থা আজকে ছাগলের মতো হয়ে গেছে। আমরা ইহুদি মুশরিকদের সঙ্গে চলতে চলতে, ইহুদি মুশরিকদের সঙ্গে আমরা চলাফেরা করে করে আমাদের কৃষ্টি কালচার, আমাদের অভ্যাস হয়ে গিয়েছে ছাগলের মতো। তারা আমাদেরকে যা বোঝায়, আমাদেরকে যা খাওয়ায়, আমরা ওটাকে চুপ করে থাকি। অথচ আমরা মুসলমানরা আমাদের যে ঐতিহ্য, আমাদের যে ইতিহাস, এই ইতিহাস কিন্তু আমরা জানি না। কারবালার প্রান্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বীরত্ব, এই বীরত্বের কথা কোন মুসলমান যদি জানতো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বীরত্ব, খালিদ বিন ওয়ালিদের যে বীরত্ব, যুদ্ধের ময়দানে তারা যে বীরত্ব, বীরের বেশে তারা যুদ্ধ করেছে, এগুলা যদি আজ মুসলমানরা জানতো, জানার পরে যদি তারা আমল করত, আজ গোটা বিশ্বে মুসলমানরা যুদ্ধ করত, ইহুদিরা মুসলমানদের ধারের কাছে আসতে পারতো বলে, কিন্তু না। আজকে আমরা মুসলমানদের অভ্যাস হয়ে গেছে, আমরা ইহুদি খ্রিস্টানদের সাথে মেও মেও করা উল্লাস, ঠিক না? যে দল যখন ক্ষমতায় যাবে, যে যখন ক্ষমতায় যাবে, আমাদের উপরে যা চাপায়া দিবে, আমরা মুসলমান হই ওইটা আমরা গ্রহণ করে তাদের সুরে আমরা সুর মিলাই, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে যদি আমরা আমাদের জায়গা থেকে গর্জন দিতে পারতাম, মুসলমানরা যদি আজকে আমরা গর্জন দিতে পারতাম, তাইলে মুসলমানদের উপরে ভাই আজকে দিতে পারতাম। কিন্তু আমরা মুসলমান, আমাদের গলার আওয়াজ, আমাদের নারায়ে তাকবীরের স্লোগানের ধ্বনি পর্যন্ত আজ আমরা ভুলে গিয়েছি। সম্মানিত শুধু মুসলমানদের যুদ্ধ করার সময় কখনো অস্ত্র লাগে নাই, মুসলমানদের যুদ্ধ বিজয় হওয়ার জন্য অসংখ্য সৈনিক লাগে নাই, মুসলমানদের যুদ্ধ করার জন্য ভারী ভারী অস্ত্র সজ্জা লাগে নাই, মুসলমানদের একটা নারায়ে তাকবীরের আওয়াজে দৌড় গোবিন্দর মতো কত কাফের মুশরিকরা বাংলার মাটি ছেড়ে পলাইছে, ঠিক কিনা বলেন? কিন্তু অথচ আজকে আমাদের সেই হুঙ্কার নাই। আজকে আমরা ওই যে বললাম, আজকে আমরা ইহুদি মুশরিকদের দালাল হয়ে গেছি, মুসলমানরা আপনার নামে আমরা আজকে মুনাফিক হয়ে গেছি। সম্মানিত শুধু যা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন
ভুল ত্রুটি ক্ষমা করে আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আচ্ছা, এই বিষয়ে বলি, 10 মুহররম হচ্ছে একটি ঐতিহাসিক দিন। এই দিনের অসংখ্য তাৎপর্য রয়েছে। এই দিনে অবশ্যই আমরা যদি চাই এই দিনের বিষয়ে, এই দিনের তাৎপর্য সম্পর্কে, এই দিনের কি ঘটনাগুলো ঘটেছিল, এই বিষয়ে যদি আমরা ছোটখাটো অনুষ্ঠান করি, এই বিষয়ে যদি আমরা জানি, তাহলে বড় বড় আমার মনে হয় না গুনাহ হবে বা বিদআত। অনেকেই মনে করে যে এটা মনে হয় বিদআত। বিদআত কি? বিদআত কি জানেন? বিদআত কাকে বলে? হ্যাঁ, যেটা ইবাদতের মধ্যে ঢোকানো হয় নতুন করে, ওই বিদআত হচ্ছে গুনাহ হারাম। কিন্তু ইবাদতের জন্য যেগুলা করা হয় যাচ্ছে ফ্যাট, এটা তো আমরা ইবাদতের জন্য ব্যবহার করতেছি, তাই না? নাকি ইবাদতের জন্য ব্যবহার করছি না? এই যে মাথার উপরে বাতাস আছে, আমরা ঠান্ডায় নামাজ পড়তেছি, ফ্যান কি হারাম বলে? ফ্যান বিদআত? ফ্যান দেওয়া যাবে না, তাই নাকি? আচ্ছা, যাই হোক, ওই কথাই না যাই, আমরা এখান থেকে আমরা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী 10 মুহররম রবিবারের দিন আপনাদের মসজিদ ভিত্তিক এবং হেল্পফুল ফজল আপনাদের এখানে যে সংগঠনটা আছে, এই সংগঠনের উদ্যোগে আগামী রবিবারে একটা অনুষ্ঠান করা হবে। এই অনুষ্ঠানে এই আশুরার তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হবে। সেই সাথে আপনার মক্তবের যে আপনাদের যে সন্তানরা যারা পড়ে, আগে কিভাবে পড়ানো হয়েছে বা এখন কিভাবে নতুন করে পড়ানো যায়, বা এই সংগঠনটা কিভাবে আস্তে আস্তে আরো বড় করা যায়। যেহেতু দেখেন হেল্পফুল ফজল এই সংগঠনটা কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে করেছিলেন। নবুয়ত পাওয়ার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংগঠনটা করেছিলেন। এই সংগঠনের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভালো কাজ আঞ্জাম দিয়েছিলেন। এমনকি আপনাদের এই মহল্লায়ও এই সংগঠনের মাধ্যমে এর আগেও অনেক ভালো কাজ, অনেক গুরুত্বপূর্ণ ইসলামিক কাজ এই সংগঠনের মাধ্যমে হয়েছে। কি আপনারা মনে হয় জানেন না? হয়েছে কিনা বলেন তো? আপনারা কি চান না যে এই সংগঠনটা আরো বড় হোক? কয়েকজন মনে হয় চান। আপনারা কি চান না? একটু জোরে বলেন না, চান আপনারা? আর একটু জোরে বলেন না। শুধুমাত্র মুখে বললেন চাই আর হয়ে গেল? আমাদের ব্রেন দিয়ে, মেধা দিয়ে, আর্থিক ভাবে আমাদের সাহায্য করে এই সংগঠনটাকে আমরা আস্তে আস্তে আরো বড় করবো ইনশাআল্লাহ। সেই সাথে কিভাবে মক্তবের ছাত্ররা আছে, দেখেন এই সংগঠন থেকে সবচাইতে মনে করবো বড় একটা উদ্যোগ হচ্ছে এই মক্তবের ছাত্রদেরকে পড়ানো। আজকে আমি আপনি আপনার সন্তানকে কিন্ডারগার্টেনে পড়াচ্ছি, সকালবেলা ঘুম থেকে উঠে দিতেছি, কিন্ডারগার্টেন থেকে পড়ে পড়ে বড় হয়ে যাচ্ছে। অথচ আপনার সন্তান, আপনি মারা গেলে আপনার সামনে দাঁড়ায় আছে, জানাজার নামাজটা পড়াবে, এইটুকু সামর্থ্য আপনার সন্তান রয়েছে না। কিন্তু আপনার সন্তান যদি মক্তবে পড়তে পারে, এইখান থেকে প্রাথমিক একটা ইসলামের যে শিক্ষা, এই শিক্ষাটা সে নিতে পারবে। এই উদ্যোগে হেল্পফুল ফজলের এই একটা উদ্যোগ নেওয়া, মক্তবের ছাত্রদের পড়ানো। তো সম্মানিত সুধী, সেই সাথে আসুন আমরা এই সংগঠনটাকে আমরা চাই আস্তে আস্তে আমরা আরো বড় করবো ইনশাআল্লাহ। এবং দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিনের এই সংগঠনের মাধ্যমে অত্র এলাকাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামিক মাইন্ডে, ইসলাম যেন এই এলাকাতে ছড়িয়ে যায় ইনশাআল্লাহ। আচ্ছা, সেই সাথে আরেকটা কথা হচ্ছে, যারা আপনাদের সালমার ছেলে যে টাকা দিতে চেয়েছিলেন অবশ্যই দিবেন।